আর একজন বিবাহিতা হওয়া সত্ত্বেও আমি আপনার বাড়িতে কেন পড়ে আছি জানেন? আপনার বাবার জন্য। হ্যাঁ, আপনার বাবার জন্য। উনি উনি আমার স্বামীকে কিডন্যাপ করে রেখেছেন, বন্দি করে রেখেছেন। উনি চাইছেন যে আমার পুরো পরিবারটা তছনছ হয়ে যাক, শেষ হয়ে যাক। আর শুধুমাত্র আমার স্বামীর জন্য, আমার অরণ্যবাবুর জন্য আমি আমি এখানে পড়ে আছি। আমি আপনাদের সবার সামনে দিনের পর দিন খুশি হয়ে থাকার অভিনয় করছি, ব্যাস। অসাধারণ গল্পটা, বেশ ভালো। খুশি একটা সিনেমার প্লটও হতে পারতো, কিন্তু জানো আজকাল এই ধরনের গল্প সিনেমাতেও চলছে না। তুমি যদি অন্য কিছু বলতে তাহলে আমি ভেবে দেখতাম একবার। আর যদি আমি আপনাকে প্রমাণ দিয়ে দিই? আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, তাই বলছি আমি যদি আপনার চোখে আঙুল দিয়ে আপনাকে সত্যিটা দেখিয়ে দিই তাহলে? কিভাবে? তার জন্য আপনাকে একটা জায়গায় যেতে হবে। প্রমাণ দেখাবে তুমি? ওকে, কোথায় যেতে হবে আমাকে? যেখানে আপনার বাবা আমার স্বামীকে বন্দি করে রেখেছেন সেখানে। আজ আমি আপনাকে অরণ্যবাবুর কাছে নিয়ে যাব, তখনই আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কে। আমার রাজকন্যা, মাই লিটল প্রিন্সেস খুশি। বড্ড ইনোসেন্ট তুমি, সরল সাদাসিধে। এত শেখালাম তোমায়, কিন্তু বুদ্ধিটা তৈরি হলো না তোমার। এখনো আশা করে বসে আছো তোমার সঙ্গে অর্ণবের বিয়ে হবে। Poor little thing. Sad. আর এই যে আরেকজন বাকি, এখনো আশা করে আছে ওর রাজপুত্র অরণ্য বাবু সাদা পক্ষীরাজ ঘোড়ায় চেপে ওকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু খুঁটিটা তো আমি সাজিয়েছি আমার খেলার। যা হবে আমার মতন করে হবে, আমি যা ভাববো সেটাই হবে, আমি যা করব সেটাই হবে। তুমি লড়ে যাও আমার জন্য, আর তুমি নাচবে আমার কথায়। তোমার সঙ্গে বিয়ে হবে আমার অর্ণবের, তাহলে চেকমেট, কিল্লা ফতে, ফথা ফথা জিত। আমার কাজ শেষ, তারপর শান্তি শান্তি, শুধু শান্তি শান্তি। Listen না, out. Just get the hell out of our house. Actually কি বলো তো, তোমার যদি মিনিমাম একটু মান সম্মান থাকতো না, তাহলে তুমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। বাট তোমার মতো একজন নির্লজ্জ বেহায়া মানুষ বলেই না তোমাকে এইভাবে অপমান করে ঘর থেকে বার করতে হচ্ছে। এনিওয়ে, হরি কাকা, ওর জিনিসপত্রগুলো নিয়ে সব ছুঁড়ে ঘরের বাইরে বার করে দাও। আর ওকেও ঘরের বাইরে বার করে দাও। আর ও যদি বেরোতে না চায় তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে, গলার ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দাও, ঠিক আছে? তোমার এত বড় সাহস, তুমি আমার লাগাই হাত দিচ্ছ? যাও এখান থেকে, যাও। আমি এই পরিবারে অনেক দিন ধরে আছি, আমি কোনো দিন কাউকে কিছু করি নাই,
শুধু দেখে গেছি, আজ আমি কিছু কমু। এই লোকটা শুধু সিংহরায় পরিবারের কলঙ্ক না, মানুষ নামের কলঙ্ক। ওর ফাঁসি হওয়ার দরকার। হাসছো না, করে পাগল হয়ে গেছো নাকি? হরি কাকা তুমি দাঁড়িয়ে আছো, জিনিসগুলো ছড়ে বাইরে ফেলে দাও। এক মিনিট, ওনার জিনিসে হাত দেবেন না। এক্সকিউজ মি, আপনি কে? আমি মিস্টার সিদ্ধান্ত মিত্রের উকিল। হ্যাঁ, তো ঠিক আছে। তো এই বাড়িতে আপনার কি চাই? আমি আপনাদের সাবধান করে দিতে এসেছি, আপনারা যেটা করতে চলেছেন সেটা কিন্তু কোর্টে বুমেরাং হতে পারে। মানে কোন অধিকারে আমাদের পরিবারের ম্যাটারে আপনি নাক গলাচ্ছেন? ওই যে বললাম, আমি ওনার অ্যাডভোকেট, আর আমি নাক গলাচ্ছি না তো। কিন্তু আইন কানুন বলেও তো একটা কথা আছে, সেটা নাক গলাচ্ছে। আর তাকে কিন্তু আপনারা আটকাতে পারবেন না। তার মানে আপনি এই লোকটার হয়ে গলাতি করতে এসেছেন? ইয়েস, প্রিসাইসলি। সবাই মন দিয়ে শুনুন, এই বাড়ি থেকে আমার ক্লায়েন্ট মিস্টার সিদ্ধান্ত মিত্রকে বের করে দেওয়া যাবে না। কারণ ওনার থেকে অনন্যা সেনগুপ্তকে যদি আলাদা করার চেষ্টা করেন, সেটা আদালতের রায়ের বিরুদ্ধে যাবে। কারণ আদালতের রায় অনুযায়ী ওনাদের দুজনকে অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। সেটা যেভাবেই হোক বা যেখানেই হোক। ও তাই নাকি? কোর্টের অর্ডার মানতেই হবে। কিন্তু আমার না এখানে থাকতে আর ভাল লাগছে না, একঘেয়ে লাগছে। মানে একটু চেঞ্জ দরকার। মানে অনেক দিন তো এখানে হলো, মানে এই ঘর জামাই হয়ে থাকতে না ভাল লাগছে না। মানে শ্বশুর বাড়িতে এতদিন ধরে থাকাটা না আর এখানে নয়। সেটা আপনার মর্জি, তবে যেখানেই থাকবেন আপনার স্ত্রীকে সঙ্গে নিয়েই থাকতে হবে। কি জানেন তো উকিল বাবু, আমিও না আমার স্ত্রীকে ছাড়া একদম থাকতে পারি না, আমার রাজরানী। তাহলে উকিল বাবু একটা কাজ করি, আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমি আমার বাড়ি চলে যাব। নিজের স্বামীকে এইভাবে চোখের সামনে দিনের পর দিন বন্দি হয়ে থাকতে দেখতে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে। এখান থেকে পালানো আপনার বাবার চোখকে ফাঁকি দিয়ে আমার পক্ষে সম্ভব না। তার জন্য আপনার সাহায্য লাগবে।